আসতো আপনি নারী নিয়ে যাবেন, ছেলে নিয়ে আসতো আপনি ছেলে নিয়ে যাবেন। এবারে এরাও রাজি হয়েছে, নবীও রাজি। কাফেররা কোরআন প্রমাণ করব কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করব কোরআনটা একজনের কালাম। জবান খুলে কোন তিনি কে? বন্ধু, আমার দেশের মধ্যে কিছু নেতা আছে, নেতা খেতা আছে, খেতা নেতা আছে, নেতা ফাতি, নেতা ফাতি, নেতা ফাতি, নেতা কথা কোন ঠিক না বেটি? নিজের ফুলা ভান্ডিরে লন্ডন রাইকা লেখাপড়া করাইয়া লেখাপড়া শেষ কইরা দেশে আইনা নেতা বানাই, আর আমরা দেশের কতগুলো আরাম ছাগল ফুলা ভান্ডে ঘুরাইয়া ঘুরাইয়া জীবন ধ্বংস কইরা দেয়। কথা কোন ঠিক না বেটি? রাজনীতি করবি, লেখাপড়া করে করবি, খেলাধুলা করবি, লেখাপড়া ঠিক করে করবি। আমার যুবকদেরকে বলছি, যুবক তোমাদেরকে বলছি, তোমাদের আবেগকে পুঁজি করে কেউ যেন তোমাদের জীবন ধ্বংস করতে না পারে। তোমাদের আবেগকে পুঁজি করে তোমাদের জীবন ধ্বংস করে কেউ যেন নেতা হতে না পারে। কথা বলেন ঠিক কি না বলেন? আমার দেশের পোলাপান ঘুরতে 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 ওদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই কথা কোনো হুজুররা ডরে কয় না, তাহিরি ডরায় কথা কয় না, তাহিরি কাউকে ডরায় কথা কয় না। সবার আগে তোমাকে মানুষ হতে হবে, সবার আগে তোমাকে আদর্শবান হতে হবে, তোমাকে লেখাপড়া করে মা বাবার মুখকে উজ্জ্বল করতে হবে, এরপরে তুমি রাজনীতি করো মানুষের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক কি না বলেন? আমার পোলাপান্ডি কই? আমার যুবকগুলা কোথায়? শোনো, লেখাপড়া চলবে, লেখাপড়া চলবে, মা বাবার কথা শুনবে, তাইলে আদর্শবান হতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখবেন, আমার ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে, শুনেন, ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে খবর নিয়ে দেখবেন, বলবে যে হুজুর ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে হাফ সেঞ্চুরি সেঞ্চুরি কার বেশি? আমার বেশি। খবর নিয়ে দেখবেন ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ কিপিং কে ছিল? কিপার। খবর নিয়ে দেখবেন তাহিরি ছিল। খবর নিয়ে দেখেন, কিন্তু আবার খবর নিয়ে দেখবেন যে তাহিরি যে এখান থেকে টুর থেকে যে আলেম পাস করলো, ইন্টার পাস করলো, তার রুল কত ছিল? খবর নিয়ে দেখবেন তার রুল 1 ছিল। ঢাকা খবর নিয়ে দেখবেন যে টোটাল মাদ্রাসাতে 6 বছর লেখাপড়া করার ভিতরে হাদিস ফাজেল, হাদিস ফাজেল, হাদিস এবং কামিল ফিকা রুল 1 ছিল কার? তাহিরি ছিল। ওয়াজের মাঠে খবর নিয়ে দেখেন গা তাহিরি হুজুর কয় নম্বর আছে? 100 নম্বরে আছে। এটা বলছি না আমি 1-এর পক্ষে না, আমি 100-র পক্ষে না। আমার কথা হলো মান জাদ্দা ওয়াদাদা, যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে সে পায়। আমার এই পোলাপানগুলো হাসতে হাসতে তাদের জীবনে মাথার মধ্যে কুড়াল মারতেছে। মসজিদে নামাজ হয়, ওরা বাজার আড্ডা মারে। আরে ফজর আজান দেয়, ওরা মোবাইল টিপে। ওরা যখন নির্বাচন আসে, ওরা জীবন দেলা একজন একজন মারামারি করে, একটা একটা মারামারি। বাইবেল সম্পর্ক ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজে ধ্বংস হয়ে যাচ্ছে, রাজনীতিকে শত্রু করে মানুষ শত্রু হয়ে যাচ্ছে। আরে ভাই, তুমি রাজনীতি করো, আদর্শ ঠিক রেখে তুমি রাজনীতি করো। এত জোরে চিল্লাতেছি, হ্যাঁ ঘুমে ধরছে, তোর উপরে গজব পড়ছে। এ বাইন দিয়ে দেন কথা কইবার লাগে। আমি বন বাইরে ফুলা কথা না জানি না মনে করছ? আঙ্গুলি আঙ্গুলি। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি কি বাসা চিন্তা করতেছি, ওয়াজ করতেছি, এত জোরে চিল্লা মানুষে, এত জোরে চিল্লা। আর 3 নম্বর মাহফিল এমনি চিল্লা। কালকে আবার 3টা মাহফিল আছে না? পরশু দিন আবার 3টা টিপ আছে না? এটি মারল ওয়াজ আছে না? আছে কিনা কোন? হে কয় ঘুমে বলে ধরছে, হে কথার গুলি কিতা গিফট দিতা? কি দিবা তো? কেন আছো? গিফট আসছে নাকি? কি গিফট দাও? আমার আব্বু। ও তোমার আব্বু না? জি।
বোমা টোমা নাই তো আবার রাহরা দেখ কালই দেখুন কি দাঁড়াই না 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 ভিতরে আছে টিস্যু দি না টিস্যু বানছিলাম ও বাংসুত না জি ও আচ্ছা আতর দিছে আতরের বোতল। দিছে রাখ আর কিছু পাইছে না না দিছি রাখ অসুবিধা নাই তসবি দিছে না আচ্ছা এখন আলহামদুলিল্লাহ বকতে মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থেকে সবসময় তুলো না তুলো ছবি তুলবা হ্যাঁ লেগে আইসো মারহাবা জোরে কন কেমন ওয়াজ ঠিক আছে নি আর ফালে কয় না দেখি ওয়াজ করছি না ওয়া দেখছো কি তা করছে আজকে ওয়া আবার এটা ওই ছবি তোর দেবরা সাকিব পারে মতো লাগে দা বস্তা বলা লাগে বলা মারহাবা জোরে কন যাই করি চরিত্র ঠিক রাখতে হবে কথা কোন ঠিক না বেটি যাই করি আদর্শ ঠিক রাখতে হবে যাই করি আমার ভবিষ্যৎ ঠিক রাখতে হবে যাই করি আমার পরিবার ঠিক রাখতে হবে যাই করি আমার সমাজ ঠিক রাখতে হবে কথা বলেন ঠিক কি না বলেন আদর্শের জলাঞ্জলি দিয়ে নীতির জলাঞ্জলি দিয়ে পরিবারকে জলাঞ্জলি দিয়ে কাহারও অন্ধভক্ত হওয়া যাবে না কথা বলেন ঠিক কি না বলেন ভাইরা আমার ভাই হাত রেখে বললাম একটা কথাই বলবো জন্মেছি ববে যেতে হবে তবে এমন জায়গায় চলে যাব আর ফিরে আসবো না জবানটা খুলে বলো সেই জায়গার নাম কি আরো বড় করে বলো সেই জায়গার নাম কি খবর ওই যে জায়গা থেকে ওয়াজটা গেছিল রাজনীতির দিকে আমি রাজনীতির বিয়ের কথা বলতেছি না আপনি রাজনীতি করেন কিন্তু আপনি নিজের ভবিষ্যৎ ঠিক রাখবেন বাপের টিয়া সব চুরি করে বাট করে নিয়ে হ্যাঁ রাজনীতি করে এমন রাজনীতি করবে যাতে দুইটা বড় আয়ে আশার রাজনীতি যাওয়ার রাজনীতি না কথা কোন ঠিক না তবে আদর্শবান রাজনীতি করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক সবাই মহব্বতে বলেন আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম গাট্টির ভিতর আগুন লাগে গাট্টির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম ঠিক না আমার নবী কি শিখাইছে এমন একটা প্রেমের সময় বাবা রে বাবা ডানে কাফেরের অভাব নাই বামে কাফেরের অভাব নাই সামনে অভাব নাই গো পিছনে কাফেরের কোনো অভাব নাই এমন একটা চ্যালেঞ্জিং ময়দানে আমার নবী আরেক বেড়ার মারো নামাইছে না সর্বপ্রথম নিজে গেছে আর আমরা দেশের মধ্যে হেলো কয়া কলাই মেজে গিয়া আর নিজের ফুলারে গরগুম পাতায় রাখে আসে না নাই বলেন আমার নবী চ্যালেঞ্জের ময়দানে নিজে আগে নামছে নামার পরে একজনকে ডাক দিছে যে মহিলাটা হলো পৃথিবীর কোটি কোটি নারী সমাজের সর্দার মহিলারা আছেন আজকে মহিলারা আসছে মা বোনরা আছেন আজকে তাহলে মা বোনদের একটু কথা বইলা দিয়া যায় এ আমার মা আমার নবী ওই কোরআন চ্যালেঞ্জের ময়দানে মা ফাতেমার আগে ডাক দিলেন মা ফাতেমা হলো আমার নবীর আদরের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মা ফাতেমা কোটি কোটি নারী সমাজের সরদারিনী ওই মা ফাতেমাকে বললেন মা আসো একটু সত্যতার চ্যালেঞ্জের ময়দানে যাব আসো 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 ওই কোরআন সত্যের মাঠে যাব আমরা প্রমাণ করব কোরআনটাই একজনের কালাম জবান খুলে বলেন তিনি কে এরপরে আমার নবী আরেকজনকে ডাক দিলেন যিনি হলেন বেলায়েতের বাদশা মারিফতের সম্রাট যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আরেক জায়গায় আমার নবী বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল সে যেন আমি
আমি নবীরে গালি দিল। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী বললেন, হে আলী তুমিও আসো। এরপরে আমার নবী যে দুইজনকে ডাক দিল, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমামে হোসাইন। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो बुलाया गया। এটার বাংলাটা বইলা দিয়া যায়, শোনেন। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, ঠিক না? আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়ে। এই হুসাইনে কি বলে কারবালায় শুনেন, আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, বাহাতুর পিপাসে পানি বন্ধ করি। উর্দু দিল, খুদা জানে कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তবু নয় বানানো হয়েছে। এটার উর্দু হলো, मैं प्यासा नहीं हो पिलाया गया गो, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আল্লাহর হাবিব বলে, হুসাইন ও হাসান রে, কোরআন নিয়ে সত্যতার ময়দানে যাও রে, আমরা প্রমাণ করবো এটা আল্লাহর কালাম। কাফেররা নাকি এটা মানুষেরই প্রমাণ করবে। দেখছেন এই পাঁচজনই কিন্তু দুনিয়ার রহস্য। এই পাঁচজন সেই ময়দানে হাজির হইয়া গেছে। যুবকেরা দল আমার নবী যখন তাদেরকে নিয়ে ময়দানে গেল, কাফেররাও চলে এসেছে, আর মনে মনে ভাবতেছে যদি নবীরে হারাইতে পারে তাইলে নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? আল্লাহর হাবিব বলে, কাফেররা তোমরা প্রমাণ করো কোরআনটা বানানো। আর কাফেররা বলে, তুমি প্রমাণ করো কোরআন আল্লাহর কালাম। এরপরে আমার নবী একটা বাহাস শিখায় গেছে। বাহাস বড় কথা হয় না, ছোট ছোট কথায় হয়। মামলার রায় বড় এজহারে হয় না, ছোট ছোট কোটেশনে হয়। যুবক, আল্লাহর হাবিব কোরআনের সবচাইতে বড় সূরা, যেই সূরার নাম হলো সূরা বাকারা, এই সূরাটা সেই দিন পড়ে নাই। আমার নবী সূরা কাউসারটা সেদিন কাফেরের
সামনে তেলাওয়াত করেছে। আপনারা সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুমাল আবতার। এই সূরাটা আমার নবী পড়ছে। এবার কাফেররা মনে করছে সূরাটার মতো সূরা বানাইব, যেই মাত্র বানাইতে গেছে আর তারা পারে না। আমার সাথে সাথে কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করলাম এই কোরআনটা মানুষের বানানো কোনো গ্রন্থ নয়। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে। হে রাসূল নাবি যে তোমায়, হে রাসূল নাবি যে তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবি যে তোমায়, হে রাসূল নাবি যে তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ দুইটা লাইন দিয়েছেন। একটা লাইন হলো মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে ওঠানো হবে। যুবক ভাইরা আমার, এই জন্য কোরআন যারা মানবে তারা মুমিন, আর কোরআন যারা মানবে না তারা হলো বেঈমান। এই কোরআনের ভিতরে হালালের কথা আছে, এই কোরআনের ভিতরে হারামের কথা আছে। এই জন্য আমার পুরুষের মা, ও মা গো, তোমাকে বলে দিয়ে যায়, এই চাঁদের ভিতরে আমার নবী যখন মেরাজে গেল, যাইয়া বলে আসছে কোরআনের ভিতরে তো বাবা আছে, ওয়া কুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এই কোরআনের মধ্যে আছে তোমাকে পর্দা করতে হবে, এই কোরআনের মধ্যে আছে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, এই কোরআনের মধ্যে আছে আকিমিস সালাত লিযিকরি, নামাজ কায়েম করতে হবে। এই কোরআনের মধ্যে আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে পেতে চাও নবীকে ভালোবাসতে হবে। এই কোরআনের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে। এই কোরআনের মধ্যে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রকাশ্যে যা করো গোপনে যা করো সব কিরামান কাতিবিন কাঁধে বসে লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের পুরুষের মাহফিলে যারা রাত্র ৩টার সময় বসে আছো, এদের নামটা যদি আমার আল্লাহ পছন্দ কইরা ফেলায়, এমন আছে দুয়ার সময় যদি চোখের পানি ফালাইয়া কানতে পারো, এই চোখের পানির উসিলাই আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে। এই চোখের পানির উসিলাই এমন হতে পারে